আসসালামু আলাইকুম। গরৈ নদীর আত্মনাদ, তার চিৎকারে আকাশ বাতাস আজ ভারী হয়ে গেছে। কুষ্টিয়া জেলা কুমারখালীর গরৈ নদী, যেটা আমরা এখন গড়াই নদী হিসেবে জেনে থাকি। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এই গরৈ নদী নিয়ে অনেক কথা আপনাদের মাঝে আজ তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। এটাই সেই কুষ্টিয়া জেলার কুমারখালীর গরৈ নদীর ব্রিজ। কি মায়াবী সুন্দর একটি দৃশ্য। চলুন আমরা সামনে আগে যে এই নদীটি সম্পূর্ণ দেখার চেষ্টা করি। নদীতে দৃষ্টি যাইতেই রক্তের বন্যা দেখতে পেলাম। আসলে কি রক্ত না অন্য কিছু, সেটি আমরা এখন জানার চেষ্টা করব ইনশাল্লাহ। সমাজচিন্তক শ্রদ্ধেয় বড় ভাই জাহিদুল ইসলামের কাছ থেকে এই নদীর বুকে কেন রক্ত এবং এই নদী নিয়ে, নদীর কান্না নিয়ে কিছু কথা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। ভাই, আপনার কি মনে হয় দেশ জাতি বা আমাদের জন্য কতটা ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা এ সম্বন্ধে কিছু বলবেন? আসসালামু আলাইকুম। এক সময়ে প্রমত্ত পদ্মা নদী, সেই নদীর শাখা নদী হচ্ছে গড়াই নদী। আমরা আজকে দাঁড়িয়ে আছি গড়াই নদীর তীরবর্তী কুমারখালী ব্রিজের উপর। তো আপনারা লক্ষ্য করছেন যে ব্রিজটা পাশে যে প্রমত্ত যে গড়াই নদী, বিশাল জলরাশি একসময় বেড়ে যেত, কিন্তু নদীটি আজকে প্রায় মৃত প্রায়। আপনারা দেখছেন বিস্তীর্ণ চর জেগে উঠছে, নদীতে পানি খুবই অল্প। আর এই পাশটা দেখেন, নদীর কান্না আমি কেন বারবার বলি, কারণ নদীর রূপ জৈবন শুধুমাত্র পানিতে। আর নদী যদি টলমল থাকে তাহলে পরিবেশের যে দূষণগুলো নিরাময় হয়, তার জ্বলন্ত প্রমাণ এই দেখুন। এটি হচ্ছে কাপড়ের সুতার রং, সেই রঙে এখানে বিষাক্ত আকার ধারণ করছে এই নদীর পানি, যা প্রত্যেকটা মানুষের জন্য ক্ষতিকর। আজকে এই নদীটা প্রায় বিলুপ্ত পথে চলে গেছে, তাই তো ভাই? এখানে কথা বলি, এই যে আপনারা দেখছেন যে আসলে যে কুমারখালীটা হচ্ছে মূলত হচ্ছে পোশাক শিল্প, তাঁতি শিল্প। তাঁতিদের যে বিষাক্ত যে মানে রং, এই রংটা নদীতে নদীর পানির সঙ্গে মিশে মানে বিষক্রিয়া, হ্যাঁ বিষক্রিয়া হয়ে যাচ্ছে, অর্থাৎ দূষণ হয়ে যাচ্ছে, নদীর দূষণ। আপনারা যে নদীটা দেখছেন যে গড়াই নদী, একসময় একটা 2 কিলোমিটার প্রস্থ ছিল, এখন অবশ্য মানে চর জেগে গেছে, পানিতে নদীর প্রবাহ কমে গেছে, মাত্র কয়েকশো মিটার পানি এবং গভীরতাও খুব কম। তো এইভাবে আমাদের নদীগুলো বেড়ে গেলে সে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আকুল আবেদন, যদি জায়গার যোগ্যতা ক্ষমতা আছেন এই নদীটা বাঁচান, আমাদেরকে বাঁচান, বাংলা বাঁচান, সবুজ বাংলা, সবুজ সমল বাংলাকে, বাংলাটাকে রক্ষা করুন। এগিয়ে আসুন, নদীমাতৃ বাংলাদেশ। নদী ভালো, আমরা ভালো, পৃথিবী ভালো, দেশ ভালো, সমগ্র দেশ ভালো, ঠিক না ভাই? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খুদা হাফেজ।